দিন কৃষ্ণের বালক রূপ বা নাড়ুগোপালের পুজো করা হয়। মাঝরাতে কৃষ্ণের জন্মের পর পুজো করে দোলনায় দুলিয়ে 56 ভোগ অর্পণ করা হয়। এদিন কৃষ্ণকে তার প্রিয় মাখন মিশ্রির ভোগ নিবেদন করা হয়ে থাকে। মন্ত্রোচ্চারণের মাধ্যমেই পুজো ও ভোগ নিবেদন করা হয় কৃষ্ণকে। শাস্ত্রমতে এমন এক মন্ত্র রয়েছে যা কৃষ্ণের প্রিয়। জন্মাষ্টমীতে সারাদিন বিশেষত পুজোর প্রস্তুতি ও পুজোর সময় এই মন্ত্র জপ করলে কৃষ্ণ খুশি হন। এমনকি এই মন্ত্র জপের মাধ্যমে কৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়। এখানে কৃষ্ণ প্রিয় সেই মন্ত্র ও তার অর্থ জানানো হলো। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে কৃষ্ণ খুশি হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। তবে যে কোনো মন্ত্র জপ করার আগে তার অর্থ জেনে নেওয়া উচিত। এই মন্ত্রের অর্থ জেনে নিন। শ্রীকৃষ্ণের শব্দের অর্থ। কৃষ্ণ ও ন মিলে এই শব্দের উৎপত্তি। কৃষ শব্দের অর্থ আকর্ষণ এবং ন শব্দের অর্থ আনন্দ, অর্থাৎ যে সকলের মনকে আকৃষ্ট করতে পারে, আনন্দ প্রদান করেন, তিনিই শ্রীকৃষ্ণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে রাধাকৃষ্ণ নামের ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী কৃষ্ণ এমন এক মঙ্গল নাম যা বাণীতে বর্তমান। কৃষ্ণ নাম একই ব্যক্তির সমস্ত দোষ দূর করে দিতে পারে। এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণের সামনে প্রার্থনা করা হয়েছে যে, প্রভু আপনি সকলের মনকে আকর্ষণ করেন, অতএব আপনি আমার মনকেও নিজের তরফে আকৃষ্ট ও ভক্তি সেবায় নিয়োজিত করুন। আমার সমস্ত পাপ নাশ করে দিন। গোবিন্দ শব্দের অর্থ। গোবিন্দ নামের অর্থ গরুদের ইন্দ্র, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের আধিপতি। আগ নেভাতে, জল অন্ধকারকে নষ্ট করতে সূর্যোদয় সক্ষম, তেমনি কলিযুগে পাপনাশের ক্ষেত্রে গোবিন্দ নামের কীর্তন সমর্থ। গোপীরা কিভাবে কৃষ্ণের স্মরণ করেন সে সম্পর্কে শ্রী ভগবত উল্লেখ করা হয়। দৈনন্দিন কাজকর্মের মাধ্যমেও যে গোপীরা কৃষ্ণের গুণগান করতেন তারা ধন্য। মন্ত্রে গোবিন্দ নামের মাধ্যমে প্রার্থনা করা হয়েছে, যে গরু ও ইন্দ্রিয়দের রক্ষা করে, যে দেবতা তিনজনের ভক্তের ইন্দ্রিয়গুলিকে নিজের মধ্যে লীন করে নেন। আমার সমস্ত ইন্দ্রিয় গোপীদের মতোই আপনাকেই স্মরণ করা হয়, অর্থাৎ আপনি আমার মনের চাঞ্চলতা ও পাপ দূর করে দেন। হরে শব্দের অর্থ। বিষ্ণু বলেন, যে তাকে স্মরণ করেন তিনি তার পাপ হরণ করে, তাই তার নাম হরি। আবার ভিন্ন মতে যিনি যজ্ঞে হরির অংশ হরণ বা গ্রহণ করেন, অর্থাৎ যজ্ঞের ভোক্তা যিনি, তিনিই হরি। আবার কৃষ্ণের রং হরিৎ, নীলমণির মতো অত্যন্ত কমনীয়, তাই তাকে হরি বলা হয়। মন্ত্রে হরিনামের মাধ্যমে এই প্রার্থনা করা হয়েছে যে, হে প্রভু, হরি এই দুই অক্ষর মৃত্যুর পর পরলোকে গমন করা জীবকে পথ দেখায়। অতএব হরি নামের কীর্তন করলে আমি ভবসাগরে ডুবব না, এটি আমার বিশ্বাস। মুরারি শব্দের অর্থ। মূর নামক দৈত্যের বধ করেছেন কৃষ্ণ, তাই তার নাম মুরারি। মন্ত্রের মধ্যে মুরারি নাম জপ করে এই প্রার্থনা করা হয়েছে যে, হে মূঢ় রাক্ষসের শত্রু, তাকে বধ করেছেন যিনি, আমার মনে বিরাজমান কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাত্তসর্য, ঈর্ষা ইত্যাদি রাক্ষসের নাশ করুন। হে নাথ শব্দের অর্থ। হে কৃষ্ণ, আপনি জগতের নাথ জগন্নাথ এবং আমি অনাথ। সংসারে যে দীনদের ভালোবাসেন, তাদের আদর করেন ও আপন করে নেন, এমন দুজনই আছেন, প্রথম ভগবান ও দ্বিতীয় সন্থ। তাই তাকে দীনদয়াল, দীনবন্ধু, দীনবতস, দীনপ্রিয় ও দীননাথ বলা হয়।
মন্ত্রে যে নাদ উচ্চারণের সময় প্রার্থনা করা হয়েছে যে, হে প্রভু, আমার মতো অন্য কেউ এই সংসারে দুঃখে নেই, আমার মতো অন্য কেউ দুঃখী, অনাথ ও দরিদ্রদের বন্ধু হয় না, তাই এই অনাথ আপনার মতো নাথের সঙ্গে জুড়ে থাকুক। নারায়ণ শব্দের অর্থ নার ও অয়ন মিলে নারায়ণের উৎপত্তি। নারীর অর্থ জল এবং অয়ন শব্দের অর্থ যিনি জলে বাস করেন। বিষ্ণু ক্ষীর সাগরে বাস করেন। শ্রী বৈষ্ণব বৈবর্ত পুরাণে কৃষ্ণ বলেন, আমি 4টি স্বরূপ সর্বদা সমস্ত লোকের রক্ষা করে থাকি। মন্ত্রে নারায়ণের কাছে প্রার্থনা করা হয়েছে যে, প্রভু, আমি নর ও আপনি নারায়ণ, আপনাকে লাভ করার জন্য আপনার আদর্শের মধ্যে তপস্যায় রত থাকি এবং আপনি সর্বদা আমাকে আশীর্বাদ দিন। বাসুদেব শব্দের অর্থ, এই শব্দের অর্থ যে সকলের অন্তঃকরণে প্রকাশিত, তিনি সত্যিকারের পরমাত্মা। বসুর এক ভিন্ন অর্থ হল প্রাণ, অতএব সকলের প্রাণের দেবতা। মন্ত্রে বাসুদেব নামের কাছে প্রার্থনা করা হয়েছে যে, ভগবান, আপনি আমার প্রাণ রক্ষা করুন। আমি নিজের মন চারণে অর্পণ করে দিয়েছি। কৃষ্ণ নামের সহজ সরল এই মন্ত্রটি অসীম শক্তি সম্পন্ন। এই মন্ত্র জপ করে গেলে ব্যক্তি ভাগ্য পরিবর্তন ঘটাতে পারে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেব। একটু বললাম একটা ফুল প্রসাদ জলটা তার কথা